গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমি খুব ভালো আছি। আর আমার গলার প্রবলেমটা কিছুতেই যাচ্ছে না। দেখো আমি আমার গলাটা না সেই রকমই হয়ে আছে, পরিষ্কার হচ্ছে না। এতই গার্গল করছি তবু যাচ্ছে না গলাটা। তো আমি সকাল সকালে উঠেছি, উঠে ঘরের কাজকর্ম সেরে স্নান করে এবার গোপাল সোনাদের দেবো। ওদেরকে তুলে দিয়েছিলাম, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। আর আমি গোপাল সোনাদের দেবো, সবটাই তোমাদেরকে দেখাবো। চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমার গোপাল সোনাদের তুলে দিয়েছিলাম, এবার আমি গোপাল সোনাদের পুজোটা দেবো, তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আমি রেডি হই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি গোপু সোনাদের সব রেখে দিয়েছি, এবার ওদের স্নান করাবো। তার জন্য নিয়েছি এই জল আর ফুল একটু নিয়েছি, তুলসী পাতা দিয়েছি। আর এইখানে গোপু সোনাদের এই সাজাবো, আর এই জামাটা নিয়েছি ওদেরকে পরাবো। আর এখানে দেখো যা যা দেবো সব একটু তেল দিয়ে দেবো। দেখো এই তেল, কেন ওদের তো স্নান করাবো। আর এই গোলাপ জল সবই তোমাদেরকে দেখাবো। তোমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। দেখো আমি একটু গোলাপ জল দিয়ে দেবো, একটু আগর দিয়ে দেবো, আগর। আর আমি একটু তেল দিয়ে দেবো, কেন এই জলের মধ্যে আমি তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম। এবার গোপুদের স্নান করাবো। এই যে আমার গোপু সোনাদের বসে আছে, চলো তোমাদেরকে সবটাই দেখাবো। দেখো আমার গোপু সোনাকে জলের মধ্যে বসিয়েছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে আমার গোপু ওখানে আর একটা নুনিকে কেন বসানো, কারণ এইটা তো ছোট, ওই জন্যে গোপু হচ্ছিল না বলে আমরা দুজনকে আমি বসাতে পারি না একসাথে, ওই জন্য আমি গোপুকে আগে স্নান করে নিই, তারপর নুনিকে চান করাই। তো দেখো আমি গোপুকে চান করে নিচ্ছি। চলো চান টান করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সবটাই। তো আমার গোপু সোনাদের স্নান করানো হয়ে গেছে, তোমাদেরকে বললাম। দেখো এখানে ফুল টুল সব নিয়েছি, ফুলটাও ধুয়ে এনেছিলাম। তো আমি গোপুদের এবার সাজাবো। তো চলো সব সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গোপুকে এই আগরটা মাখিয়ে নিলাম, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই আগরটা মাখালাম, এই আগরটা গোপুকে মাখালাম, আমার গোপু সোনাকে মাখালাম। এবার গোপুকে পাউডার দিয়ে দেবো। তো দেখো যে পাউডার নিয়ে নিয়েছি, আমি একটু পাউডারটা ঢেলে নিই বাবুদের, গোপুকে দিয়ে দিয়ে এরকম করে। দেখো গোপুকে পাউডার দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইও রাত থেকে দিয়ে দেয়, নুনিকেও দিয়ে দিচ্ছি। দেখো আমি এরমভাবে প্রত্যেকদিন সকালে করে গোপাল সেবা করি তারপরে আমি বেরোই। তো এবার গোপুকে জামা পরাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার গোপু সোনাদের আমি জামা পরিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার ওদেরকে সাজাবো, তো সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো এটা পরিয়ে দেবো, এই হাতটা পরাবো। এই কানেরটা পরাচ্ছি, একটা পরিয়েছি। দেখো আমি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, আবার নুনিকেও পরিয়ে দেবো। দেখো দুজনকে পরিয়ে দিলাম। তারপরে এই তুলসী পাতা নিয়েছি, দেখো এই যে হাতের মধ্যে কপুর দিয়ে দিলাম। তারপর এখানে চন্দন বাটা আছে, আমি একটু গোপুরতে দিয়ে দেবো। রাধে রাধে। দেখো চুলটা লাগিয়ে দিলাম, আর এই পালকটা গোপুর মাথায় দিয়ে দেবো। আমার গোপু সোনা রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমার গোপুদের সাজানো হয়ে গেছে, এবার গোপুকে আয়না দেখাবো।
দেখো বাবা, আয়না দেখিয়ে দিলাম, খেতে দেবো ওকে। দেখো আমার গোপী সোনাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমি বিস্কিট দিয়েছি খেতে। দেখো আমার গোপী সোনাদের পুজো দেওয়া হয়ে গেছে। এটা পড়ি, এটা হলো কৃষ্ণের বই, তোমরা দেখতেই পাচ্ছ নামটা। আর এটা আমি বইটা যখন পড়ছিলাম ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, তো ওই জন্যই ক্যামেরাটা ধরতে পারিনি বলে আর দেখাতে পারলাম না। তো যাই হোক আমি বইটা পড়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ধূপটা ধরিয়ে দিয়েছি। আর আমি তোমার কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি, এই যে বাসে এসে বসেছি, বাসে বসে আছি, এখনো ছাড়িনি বাসটা। তারপরে বাস থেকে নেমে আমি অটোতে যাব, সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কেননা আমার মোবাইলের ব্যাটারির চার্জ চলে গেছিলো। আমি মায়ের কাছে এসেছি, এই যে আমি এসে বসেছি মায়ের কাছে, আর বাবা মা বসে আছে। আর আমি এই বসে মার সাথে একটু কথা বলছিলাম, গল্প করছে, তোমাদেরকে দেখালাম। আর কি রান্না হচ্ছে দুপুরবেলা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কুমড়ো পুঁই শাক আলু দিয়ে মাছে দিয়ে একটা সাজা হবে, মানে একটা তরকারি হবে। আর মা এদিকে ভাত বসিয়েছে। এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ, আর এই ছিল আমার ভিডিও, যে আমি সারাদিন কি করি না করি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি।